হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো হয়তো ভাবছো যে রাত্রিবেলা বেরিয়ে পড়েছি, একদম কিন্তু রাত নয়, আমরা বেরিয়েছি 4টের সময়। এখন 4টে বেজে গেছে, আর যখন আমরা উঠেছিলাম তখন বাজছিল 3টে। তো এত ভোর ভোর কোথায় যাচ্ছি সেটাই হয়তো ভাবছো। একদমই কোথাও ঘুরতে যাচ্ছি না। এই ভোরবেলা বেরোলেই না আমার ট্যুরিস্ট কোথাও যাওয়ার ইচ্ছে করে, কিন্তু তা নয়। গ্রামে আমাদেরকে গেলে না, গ্রামে গেলে এই ভোরবেলায় বেরোতে হয়। যদি চিকু পাপার সঙ্গে যাই তাহলে বেশ সকালের দিকে যাই, ভালো হয়, নিজের টাইম মতো যেতে পাই। আর বাবাদের সঙ্গে গেলেই ভোরবেলা যেতে হয়। তো আজ হচ্ছে সানডে, আর সানডে বাবারা মানে আমাদের গাড়ি যায়, আমাদের মানে মুর্শিদাবাদ যায় আমাদের গাড়ি, মানে আমাদের গ্রামের ওই সাইডে। তো সানডের দিন যেহেতু আমরা যাচ্ছি সেই জন্য ভোরবেলায় যেতে হচ্ছে। তো যেহেতু সামনের লাইটটা দেখাচ্ছিলাম, মানে গাড়ির সামনের দিকে লাইটটা পড়ছিল বলে অনেকটাই লাইট লাগছিল, আর এই সাইডটা দেখো কতটা অন্ধকার হয়ে আছে এখনও। ভোর 4টে মানে অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে থাকে। আর এখন এলাম আমি কিছুক্ষণ পরে। বাইরেটা অনেকটা কুয়াশাচ্ছন্ন, গরম পড়তে যাচ্ছে কিন্তু কুয়াশাটা কিছুতেই কেটে উঠছে না। ভোরবেলা শীত শীত ভাবটা থেকেই যাচ্ছে। ঘরে তো এই টাইমে ঘুমাই, সেই জন্য এগুলো দেখতে পাই না। তো আজকে যেহেতু বেরিয়েছি সেই জন্য এই কুয়াশা, এই ভোরবেলাটা সব কিছুই, এই আবহাওয়াটা ভালোভাবে উপভোগ করতে পারছি। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করে নিই সব কিছু। আর সামনে দেখেছো হয়তো লাকি বসে আছে মুখটা বাড়িয়ে দিয়ে, ও কিন্তু এই সকালের হাওয়াটা উপভোগ করছে। আর চিকু জানলা খুলে সকালবেলা গাড়ির সাইড জানলার ধারে বসে যাওয়ার কিন্তু মজা আলাদা। তবে শুধু সকাল নয়, বিকেল বেলাতেও কিন্তু এই আনন্দটাই লাগে। আমার খুব ভালো লাগে জানলার ধরে বসে জানলার কাঁচটা নামিয়ে দিয়ে বাইরের আবহাওয়াটা উপভোগ করতে। আর আমাদের লাকিও সেটাই করছে। তো অনেক দিন ধরে লাকি বাড়ি থেকে বেরোয়নি, মানে গাড়ি করে কোথাও যায়নি অনেক দিন। সেই ডাক্তারখানা যাই আর ঘরে চলে আসে, এরকমই অবস্থা হয়ে দাঁড়িয়েছে ওর। অনেক ছোটোবেলায় একবার লাকিকে নিয়ে গেছিলাম গ্রামে, মানে আমার মায়ের বাড়ি, ওখানেই আমার মামা শ্বশুরের বাড়ি। তো আমাদের সঙ্গে লাকিও একবার গেছিলো অনেক ছোটোবেলা। তো যেহেতু গাড়িতে এসি চলছিল আর গাড়ির জানলা বন্ধ ছিল, তো সেই জন্য লাকির খুব কষ্ট হয়েছিল যেতে, বমি করতে করতে গেছিলো গাড়িতে। তো তাই জন্য এখন আর অনেক দিন ওকে নিয়ে যায়নি। আর আমি যেহেতু অনেকটা ভোরে বেরিয়েছি সেই জন্য আর তোমাদের সামনে আসিনি, অন্ধকারে আর কি করব বলো এসে। তো অনেকটা দেরি করেই তোমাদের সামনে এলাম। তো সেরকম কিছুই রেডি হয়নি, সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি আর তার সঙ্গে একটা জ্যাকেট পরেছি। সেই কিছুদিন আগে যে জ্যাকেটটা কিনলাম তোমাদের তো শেয়ার করেছিলাম, সেই জ্যাকেটটাই পরেছি। আর ওইদিকে দেখো মিষ্টি বসে আছে, তো ও একটা কুর্তি পরেই এসেছে। হালকায় রেডি হয়েছি, কেননা বেরিয়েছি তো আমরা ভোরবেলা, ভোর মানে রাতই বলতে পারো, এতটা অন্ধকার ছিল। আর আমাদের পৌঁছাতেও হয়ে যাবে মানে 4 ঘন্টা এরকম লেগেই যাবে। তো আমাদের কারো রেডি হওয়া আর ঠিকঠাক থাকবে না, তো সেই জন্যই আর কি কোনো কিছু রেডি না হয়ে সিম্পলভাবেই আর কি বেরিয়ে এসেছি। আর যেমনভাবে এসেছি তেমনভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই চিকু দেখো আমার কাছে শুয়ে আছে এখন। ওকে মানে অনেকটা তাড়াতাড়ি যেহেতু উঠেছে সেই জন্য বললাম ঘুমা, কিন্তু কিছুতেই ঘুমায় না। দিদুন বাড়ি যাচ্ছে, ওর কি আর ঘুম আসে? ও খুবই আনন্দ পায় গ্রামের বাড়ি যেতে, খুব ভালোবাসে। গ্রামের সব কিছুই আলাদা, আমাদের বাড়ির মতো কোনো কিছুই পায় না ওখানে, তবুও ও খুব ভালোবাসে ওখানে যেতে। তো আমরা যাচ্ছি, ভাই, মিষ্টি, আমি, চিকু, আর আমাদের বাড়িতে যে দাদাটা থাকে সেই দাদা, আর লাকি। আর লাকি অনেক দিন পর যাচ্ছে গ্রামে, এখন তো অনেক বড় হয়ে গেছে, আর তাই জন্যই ওকে জানলাটা খুলে দেওয়া হয়েছে যাতে ওর বমিটা না হয়। এইরকম কিন্তু আমাদেরও হয়, আমরাও যদি গাড়িতে জানলা বন্ধ করে এসি চালিয়ে যাই, কিছুটা রাস্তা যাওয়ার পরে না শরীরটা কেমন করে। তো লাকিরও হয়তো এরকমই হয়। তো এই জন্যই আর কি জানলা খুলে যাচ্ছি। আর চিকুর
তো কেমন একটা অবস্থা, একবার পিছনে গিয়ে বসছে, একবার মাঝের সিটে বসছে, একবার সামনের সিটে বসছে, এরকমই করছে ও। কেননা ও সামনের সিটে বসেই যায়, যখন যায় আমি যদি একা যাই ওর পাপার সঙ্গে তবুও ও সামনের সিটে বসে যায়, আমি পিছনেই বসি। আমারও বেশ ভালোই ঘুমাতে ঘুমাতে যাওয়া হয়। আর যেহেতু লাকি আছে সামনে সেই জন্য ওর মানে অবস্থাটা খারাপ, এদিকে ওদিকে করে করে বেড়াচ্ছে, একভাবে সামনে বসে থাকতেই পারছে না। আর লাকি তো আমাদের সুপার হিরো, দেখো হিরোর মতো কেমন সামনে বসে যাচ্ছে আর প্রত্যেকটা মানুষ ওর দিকে তাকিয়ে থাকছে। তো গ্রামে ঢুকে গেছি, দেখে বুঝতেই পারছো। তবে এটা আমাদের গ্রাম নয়, আমাদের পাশের একটা গ্রাম। আর গ্রামের মধ্যে মানে যত মানুষ লাকিকে দেখতে পাচ্ছে সবাই যেন হাঁ করে লাকিকে দেখছে। আর লাকি তো দেখতেই এমন, আমাদের বাড়িতে থাকে সেই জন্য কিছু মনে হয় না, কিন্তু প্রথম প্রথম আমাদেরও খুবই কিউট লাগতো লাকিকে দেখতে। তো আমি একটু সবাইকে শেয়ার করার চেষ্টা করছিলাম যে সবাই কিভাবে তাকাচ্ছে লাকির দিকে, কিন্তু সেভাবে কি আর দেখানো যায়, গাড়ির মধ্যে থেকে যতটা পেরেছি শেয়ার করেছি। তো বন্ধুরা আজকে একটুকুই শেয়ার করছি, হঠাৎ মায়ের বাড়ি যাওয়ার প্রোগ্রাম হয়ে গেল আর হঠাৎই আমরা বেরিয়ে পড়েছি। তো মা বাবা গ্রামেই আছে আর আমরা এই কজন যাচ্ছি, তোমাদের তো বললাম। আর চিকু বাপা যাচ্ছে না, চিকু বাপা পরে আসবে, মানে বিকেলের দিকে ও আসবে, ওর একটু কাজ আছে, কাজটা সেরে বিকেলের দিকে তখন ও চলে আসবে। আর এমন করে লাকি মুখটা বাড়াচ্ছে না, দেখে মনে হচ্ছে পুরো মানে ঝাঁপিয়ে পড়বে একদম, ওরকমই মনে হচ্ছিল দেখে, কিন্তু একদমই না। সেই 4 ঘন্টা 4.5 ঘন্টা ধরে ও এইভাবেই মুখটা বাড়িয়ে এইভাবেই পুরো রাস্তাটা গেছে, ওর কোনো অসুবিধা হয়নি। তো আমরা দেখো একদম গ্রামে ঢুকে পড়েছি। আর এই পুকুরটা, গ্রামের এই পুকুরটা তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, যতবার এসেছি আমি গ্রামে এই পুকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা আজকের ভ্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ভ্লগটা এতটাই। আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।